সুপ্রভাত, সুস্বাগতম। বিবেকানন্দ শিক্ষা মন্দির এবং পারাতন্ত্র স্বামী বিবেকানন্দ পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমার ছোট ছোট ছেলে মেয়েদের জন্য হইল অপূর্ব ভালোবাসা। প্রত্যেকে লাইন করে তোমার জায়গায় বসুন। আমরা আজকের এই বিশেষ শুভ দিনে ছোট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছু বলবো। आज 23 জানুয়ারি স্বাধীনতা সংগ্রামের মূল নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। বন্দে মাতরম, वंदे मातरम, বন্দে মাতরম, वंदे मातरम, বন্দে মাতরম। वंदे मातरम। নেতাজি সুভাষচন্দ্র বসু কি जय নেতাজি সুভাষচন্দ্র বসু কি जय নেতাজি। জয় শ্রী শ্রী ঠাকুর কি जय জয় শ্রী শ্রী মা শারদা কি जय জয় শ্রী শ্রী মা শারদা কি जय স্বামীজি মহারাজ জি কি जय স্বামীজি মহারাজ জি কি जय পারাতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম কি जय পারাতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম কি जय বিবেকানন্দ শিক্ষা মন্দির কি जय বিবেকানন্দ শিক্ষা মন্দির কি জয়। নেতাজি সুভাষচন্দ্র বসু কি जय নেতাজি সুভাষচন্দ্র বসু কি। जय বাচ্চারা সকলে সোজা হয়ে দাঁড়াও। আমরা এখন পতাকাকে অভিবাদন জানাবো। যখন বলবো তোমরা একসঙ্গে আমরা অভিবাদন করবে আমাদের সঙ্গে। তোমরা একে একে হাতে এখান থেকে অর্ঘ্য নেবে, নিয়ে পুষ্প প্রদান করবে নেতাজির চরণে।
মিজু একটু তুলে দাও তো, আমি এদিকে ওদিকে ঘুরে আসো, তার আছে। রেকর্ডিংটা ধরে রাখো, আমি ফুলটা দিই। হারমোনিয়ামটা লাগবে। দিয়ে যাও। ও বাবা, অনুষ্ঠান আয় রে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, দেরি করে ফেলেছিস অনেক। ঘুমিয়ে গেছে তো। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তৎশ্রিতা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিদানন্দরূপায় ধামিনে তপহারিণে। অনুষ্কা, চলে এসো। স্বদেশ মন্ত্র পাঠ করবে অনুষ্কা দত্ত। এখন হে ভারত, এই পরানুবাদ, এই পরানুকরণ, পরমুখপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরপ্রজ্ঞা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের কাছে বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী,
ব্রাহ্মণ ভারতবাসী, চন্দ্রান ভারতবাসী, আমার ভাই, তুমিও কটিমত্ত প্রস্তাবিত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিষ্যজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বানারসি। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। বাড়িয়ে তো বাড়িয়ে তো। ভলিউমটা বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও একটু। ভলিউমটা বাড়িয়ে দাও। তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক, জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। নমস্কার, আমি একটি কবিতা বলছি, তার নাম দামাল ছেলে। কবি গোপাল চন্দ্র মণ্ডল। কামাল করেছ দামাল ছেলে, ব্রিটিশের মনে ত্রাস, পণ করেছিল করতে স্বাধীন, করবে তাদের নাশ। ইংরেজ ভয়ে কেঁপে উঠে তাই পালিয়েছে দেশ ছেড়ে, ইংরেজ ভয় কেঁপে উঠে তাই পালিয়েছে দেশ ছেড়ে। ভারতবাসীরা তাদের থেকেই ক্ষমতা নিয়েছে কেড়ে। নমস্কার। কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তো ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে যার এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন দেখে মুদম নয়ন শেষে। নমস্কার। বাহ। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমি একটা তার সম্পর্কে কিছু বলছি। এটি নেতাজির 127তম জন্মদিন। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অপরিসীম। এ দেশের 8 থেকে 80 তাকে সকলেই স্মরণ করে। সুভাষচন্দ্র বসুর জন্ম 1897 সালে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে। তার পিতা জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী। তিনি খুবই মেধাবী ছিলেন। বিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিলেতে যান। সিভিল সার্ভিস পরীক্ষার জন্য পরীক্ষায় পাস করে ইংরেজ সরকারের অধীনে চাকরি তিনি প্রত্যাখ্যান করেন, বরং দেশকে ইংরেজের কবল থেকে মুক্ত করতে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। রাসবিহারী বসুর মতো যোগ দিয়ে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়কের দায়িত্ব নেন। এই সময় তিনি সকলের কাছে
হয়ে ওঠেন নেতাজি। এরপর তার বাহিনী ভারতের মণিপুর দখল করে সেখানে ভারতের জাতীয় পতাকা উড়িয়ে দেন। কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্য ও রসদের অভাবে আজাদ হিন্দ ফৌজকে হার মানতে হয়। আজাদ হিন্দ সরকার পতনের পর নেতাজি আর কোনো খবর পাওয়া যায়নি। শোনা যায় বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়, কিন্তু 2006 সালে মুখার্জি কমিশনে প্রমাণ করে বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়নি। আজাদ হিন্দ আর তার জন্মদিন, তাকে অসংখ্য শ্রদ্ধা জানাই। জয় হিন্দ। সুভাষ, তোমার সুবাসে সুবাসিত আজও তোমার প্রিয় দেশ মাটি। শিশিরে শিশিরে জেগে আছে তোমার বাড়ি মাখা স্বপ্ন। তোমার আদর্শ কত প্রাণ আজও আছে সবুজ। যারা সবুজ নয়, যারা সবুজ নয়, ম্লান হয়েছে বিবেকের রং, অস্থি মজ্জা গেছে শুকিয়ে। তোমার অমৃত বাণী আবার ক্লোরোফিল ঢেলে দিতে পারে সেই রংহীন পাতায়। জমাট বাঁধা রক্ত তোমার উষ্ণতায় আবার গরম হয়ে উঠবে, জেগে উঠবে হৃৎপিণ্ডটা, মূর্চেগুলো যাবে ঝরে। আবার এক সুরে গাইবে গান, একই তালে দেবে টান। ম্লান নুয়ে পড়া শির আবার আকাশ দেখবে, অন্যায়ের প্রতিবাদ করবে, শত শত বুক পেতে দেবে তোমার হাতছানিতে। তোমার বাণীগুলো আজও কানে গুরু মন্ত্রের ন্যায় প্রতিধ্বনিত হয়। তোমার কথাগুলো স্পষ্ট শুনতে পারি, বুঝতেও পারি, কিন্তু কোথাও যেন উপলব্ধির অভাব আমাদের সব করে রেখেছেন। হাতগুলো প্রতিবাদের জন্য উঠে আবার পৌঁটিয়ে যায়। শীতল রক্ত ক্ষণিকের জন্য উষ্ণ হয়ে ওঠে, কিন্তু কেন জানি না আবার পরাণ ব্যবস্থায় ফিরে যায়। হৃৎপূর্ণতা শুধু শুধুই নাড়াচাড়া করে, তাকে জাগিয়ে তুলতে পারি না। ভারতবর্ষের প্রতিটা কণা, প্রতিটা রং, প্রতিটা ভালোবাসা ডাকছে তোমায়, বলছে ফিরে এসে, ফিরে এসে, ফিরে এসে, ফিরে এসে সুভাষ। আজ তোমার অভাব প্রতিটা ক্ষণে অনুভূত। তোমার অভাবে ভুলেছি এতটা, ভুলেছি গণতন্ত্রের সংগ্রাম। তুমি শুনতে পাচ্ছ যে বঙ্গরত্ন পথে ঘাটে যন্ত্রণাগুলো শারীরিক রক্তনাদ করে ডাকছে। অন্ধকারে ডুবে থাকা অসংখ্য প্রাণের কান্না কাতর হয়ে ডাকছে তোমায়। ওই যে মাটির কোলে বসে শিশু খিদে, সেও ডাকছে। লোভ, হিংসা, খিদে, যন্ত্রণা ঘিরে ধরেছে তোমার প্রিয় মাটিকে, গ্রাস করেছে আস্তে আস্তে প্রাণগুলোকে। আকাশে মিশছে কালো ধোঁয়া, বাতাসে মিশছে বিষ। তুমি আর একটিবার ফিরে এসো তোমার ভারতবর্ষকে শৃঙ্খল মুক্ত করতে। আবার নেতৃত্ব দাও, জাগিয়ে তোলো ঘুমন্ত ভারতবর্ষকে, শিখিয়ে দাও সততা, বিবেকবোধ, ঐক্যতা আর নিত্যচারী মানুষ ভালোবাসতে। প্রেম, দয়া, প্রতিবাদের প্রলেপ মাখিয়ে দাও আমাদের মনে। হে সুভাষ, ফিরে এসো, ফিরে এসো হে ভারত রত্ন। আবার আরো একটিবার ফিরে এসো আমাদের কাছে। নমস্কার। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোহিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোহিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। কিরীট ধারিণী তুষার শৃঙ্গ সবুজে সাজানো তোমার দেশ। কিরীট ধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ। তোমার উপমা তুমি, তোমার
সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর, হাতে হাত রেখে মিলে একসাথে আমরা নিব নূতন ভোর। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘোচাও দীনতা ভীরু আবেশ। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘোচাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভাই কি জননী, আধার রজনী ভাই কি জননী, আমরা বাঁচাবো এই মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষে মহান দেশ, নাইকো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাইকো ভয়ের লেশ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। তোমার মহাবিশ্বে কিছুই হারায় না তো কবু, তোমার মহাবিশ্বে কিছুই হারায় না তো কবু। আমরা অন্ধ মায়ায় তাই তো কাঁদি প্রভু, কিছু হারায় না তো কবু। তোমার মহাবিশ্বে কিছুই হারায় না তো কবু। তোমার মতোই তোমার গুণগান চিরপূর্ণ হে নারায়ণ, দেখতে না পাই অন্ধ নয়ন, তাই এ দুঃখ প্রভু, কিছু হারায় না তো প্রভু। মহাবিশ্বে কিছুই হারায় না তো প্রভু। ঝরে যে ফুল ধুলায় জানি হয় না কবু হারা, ওই ঝরা ফলে নেই যে জন তরুণ তরুর চারা, হানি হয় না কবু হারা। হারালো মোর প্রিয় যারা, তোমার কাছে আছে তারা, আমার কাছে নেই, আমার কাছে নেই তাহারা। হারায়নি তো তবু, কিছু হারায় না তো প্রভু। তোমার মহাবিশ্বে কিছুই হারায় না তো প্রভু। নমস্কার। বাহ, আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের সভাপতি মশাইয়ের বক্তব্য শুনবো, তারপরে আমাদের সমাপ্তি সঙ্গীত করে অনুষ্ঠান শেষ হবে। নমস্কার। প্রথমেই আমি ঠাকুরমা শালিনীকে আমার প্রণাম জানাচ্ছি, সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। তারপরে আজকে যার জন্মদিন সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমি আমার অন্তরে প্রণাম জানাচ্ছি।
নেতাজি সুভাষচন্দ্র বসু একজন সবচেয়ে বড় এই কথা বলি না। তিনি ICS পরীক্ষা বিলেতে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় সর্বোচ্চ স্থান লাভ করেছিলেন এবং তিনি বড় চাকরি পেতে পারতেন, কিন্তু তিনি ব্রিটিশ সরকারের চাকরি গ্রহণ করেননি। তারপরে তিনি দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন যাতে দেশ স্বাধীন হয়। তারপর পরবর্তীকালে তিনি ছদ্মবেশে ভারতবর্ষ ত্যাগ করে গেছিলেন তোমার বার্লিনে, জার্মানিতে। সেখান থেকে তিনি আবার ডুবোজাহাজে করে জাপানে গেছিলেন, সেখানে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন এবং সেই আজাদ হিন্দ ফৌজ দিয়ে তিনি ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যের দিকে এগিয়ে এসেছিলেন। এবং মণিপুরের দিকে ওই জায়গাটায় তিনি এক জায়গায় ইউথ জায়গাটা আছে, সেখানে তিনি স্বাধীন পতাকা উত্তোলন করেছিলেন। যাই হোক, বিভিন্ন কারণে তাকে পিছু হাঁটতে হয়েছিল এবং তার মৃত্যুটা রহস্যাবৃত। যাই হোক, তিনি আমাদের সমস্ত ভারতবাসীর অন্তরে বেঁচে আছেন, অমর হয়ে আছেন। আমরা প্রত্যেকে তাকে শ্রদ্ধা জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা এবার জয় হিন্দ, জয় হিন্দ, জয় শ্রী শ্রী ঠাকুর স্বামী রামকৃষ্ণ দেব কি, জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব কি, জয় শ্রী শ্রী মা শারদা কি, জয় স্বামীজি মহারাজ জি কি, জয় শ্রী শ্রী দুর্গা মাতা কি, জয় গঙ্গা মাতা কি। সবাই লাইন করে দাঁড়াও, তোমাদের একটু প্রসাদ দেওয়া হবে, খাবে, খেয়ে যাবে।